এই যেদিন আয়াতুল্লাহ আল খোমেনিকে হত্যা করল ইসরায়েল এবং আমেরিকার যৌথ বাহিনী, সেদিন আমি কিছু পোস্ট করেছিলাম এবং এর পরেও পোস্ট করেছি। অদ্ভুত বিষয় হচ্ছে এরপর থেকে আমার ফলোয়ার ক্রমাগত কমে গেছে। তো ফলোয়ার কমে যদি আমার এখন প্রায় ২.৫ লাখের মতো ফলোয়ার, এটা যদি একেবারে শূন্য হয়ে যায় তাতেও আমার কিছু আসে যায় না। কারণ আমি ফলোয়ার ব্যবসা কখনোই করি না। এবং যখন মানে আমি এই যে আমেরিকার এটা একটা আগ্রাসন। কারণ এটি একটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং এটি আমেরিকা করে, পাকিস্তান করছে আফগানিস্তানের সাথে, ইসরায়েল গাজার উপরে যে আক্রমণ চালিয়েছে, এমনকি আ গাজা যে ইসরায়েলের ভেতরে ঢুকে যে আক্রমণ চালিয়েছে, প্রত্যেকটা জিনিসেরই আমি আমার মতো জায়গা থেকে শক্তভাবে প্রতিবাদ করেছি। কারণটা কি? কোনো যুদ্ধই আমার কাছে মানে মানুষের কার্যক্রম মনে হয় না। এটি অমানুষের কার্যক্রম। এর আগে আমি প্রতিবাদে খুব সরব ছিলাম যখন এই আয়াতুল্লাহ খোমেনি কসাই আয়াতুল্লাহ খোমেনি সে যখন নিজের দেশের মানুষকে মারছিল। আপনারা বাংলাদেশে বসে ইরান সম্পর্কে কোন বালটা জানেন? ইরান সম্পর্কে আপনাদের কোনো ন্যূনতম কোনো ধারণা নাই, আবেগে লাফান। অসংখ্য সুন্নিদেরকে সে হত্যা করেছে ইরান বিগত ৪৭ বছর ধরে। ইরানে আপনি সুন্নি পাবেন না বললেই চলে। এখন আমি কিভাবে জানি? আমি জানি হচ্ছে গিয়ে আমার প্রচুর কলিগ, আমার শিক্ষক, আমি যাদের সাথে বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে অংশ নেই, এরা অসংখ্য ইরানিয়ান। এই অল্প কিছুদিন আগে জেনেভার কনফারেন্স হলে মানবাধিকার সংগঠনের পৃথিবীর সকল মানবাধিকার কর্মীদের বা সংগঠন নিয়ে একটি ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সামিট হয়েছিল। সেখানে আমি ইরানিয়ানদের সরাসরি বক্তব্য রেকর্ড করে আমি ফেসবুকে আপলোড করেছিলাম। আপনারা মনে করেন যে মুসলিম ডাইনেস্টি টিকিয়ে রাখার জন্য মানুষ হত্যা করা জায়েজ, এইটা আপনারা মনে করেন। আর আমি সেটা মনে করি না। এটা হচ্ছে আপনাদের সাথে আমার পার্থক্য। এবার দেখেন যে জামাত এইটার যে প্রতিবাদ করেছে সেখানে কিন্তু জামাত কোনোভাবে আমেরিকার নাম নেয় নাই। বরং জামাতের ওয়ালে গিয়ে দেখবেন এখনো তারা আমেরিকার যে ডোনাল্ড ট্রাম্প যে এই অদ্ভুত পাগলটা, সে যখন ক্ষমতায় বসেছে সুন্দর করে কিন্তু তাকে অভিনন্দন জানিয়েছে এবং এখনো যে তারা এক ধরনের মৃদু প্রতিবাদ করে যাচ্ছে, সেই মৃদু প্রতিবাদের ভাষায় একটাবার আমেরিকার নাম নেয় নাই কোথাও। আমি আজকে, কালকে এবং কয়েকদিন ধরে ফেসবুকে দেখছি কয়েকজন মাহফিলকারী, তার মধ্যে একজনের নাম হচ্ছে আ মুজফ্ফর বিন মহসিন, আরেকজনের নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আরেকজনের নাম হচ্ছে আব্বাসী। তারা সরাসরি কিন্তু খোমেনিকে কাফের বলে দিছে এবং খোমেনির ধ্বংস চাচ্ছে। তাহলে আপনারা আমাকে ফেসবুকে গালাগাল করলেন কেন? আপনারা যান, তাদের তো আব্বাসীর তো বিশাল মিডিয়া আছে। আব্বাসী মিডিয়া বলে মিডিয়া আছে। ওইখানে যায়া ২ টা গালাগালি দিয়ে আসেন তো দেখি কেমন পারেন। আমারটা কি চিকন না আমারটা নরম? আপনারা এত মূর্খ কেন? ইসলামে কি কোথাও বলা আছে যে মানে এই মানে কি বলা আছে আমি তো আসলে ইসলাম সম্পর্কে জানি না। মানে অজ্ঞ মূর্খ। কিন্তু আপনারা যেটা করছেন, খোমেনি মাত্র ১৫ দিনে তার ভাষ্য অনুযায়ী, তাদের ইরানি মিডিয়ার ভাষ্য অনুযায়ী তারা ৪০,০০০ নিজের ভূখণ্ডের মানুষকে তারা হত্যা করেছে। নিজের মানুষকে হত্যা করেছে, নিজের দেশের মানুষকে হত্যা করেছে। লক্ষ ইরানিয়ান বিগত ৪৭ বছরে তারা দেশ ত্যাগ করে অন্য দেশে যাইতে বাধ্য হইছে। কারণ তারা তাদের মসনদ টিকিয়ে রাখতে চায়। ইরান ইসলাম টিকাতে চায় কি মুসলমান টিকাতে চায় বা মুসলমানকে শক্তিশালী করতে চায় সেটা আমি জানি না। কিন্তু খোমেনি তাদের যে ক্ষমতা এটাকে টিকিয়ে রাখার জন্য একটি কিলার বাহিনী বানিয়েছে, যেই কিলার বাহিনীর নাম হচ্ছে আইআরজিসি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। তারা কিন্তু এখন পৃথিবীর কোনো দেশের সাথে পারছে না। কারণ তাদের আন্তর্জাতিক কোনো আন্তর্জাতিক কোনো যুদ্ধের তাদের কোনো অভিজ্ঞতা নাই। এই আইআরজিসিকে বানানো হয়েছে শুধুমাত্র নিজেদের দেশের মানুষকে হত্যা করার জন্য। আপনারা একটু শিক্ষিত হন, একটু দয়া করে ২ লাইন পড়াশোনা করেন।
যেখানে ইরান নিজে বলছে যে তারা ৪০,০০০ লোককে হত্যা করেছে ১৫ দিনে, সেইটা আপনাদের কাছে খুব ভালো মনে হচ্ছে। আর শেখ হাসিনা উ পুলিশ বা বিগত সরকারের পুলিশ যখন দেশের জান-মাল রক্ষা করার জন্য নিজেদের জীবন বাঁচানোর জন্য গুলি চালিয়েছিল, সে ছিল স্বৈরাচার হাসিনা, খুনি হাসিনা। আপনারা এত ফেক কেন ভাই? আপনারা এত ভন্ড কেন? ইদানিং আবার দেখছি যে এআই দিয়ে বানিয়ে এআই দিয়ে ভিডিও বানিয়ে আপনারা ইসরায়েলকে পুরোপুরি মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। ভাই, ইসরায়েলের বেশিরভাগ স্থাপনাই মাটির নিচে। ঠিক আছে? এটি আপনাদের তো একটু তো আপনারা কোথাও আপনাদের তো কোনো বোধজ্ঞান নাই। আপনারা তো একেবারে নিম্ন শ্রেণীর মানুষ। এই যে আমি একটা ভিডিও চালাই, দেখাবো না, একটু চালাই। আল্লাহর কাছে দোয়া করি, ২ কুত্তায় মারামারি লাগছে, আল্লাহ যেন ২ টাকেই ধ্বংস করে। বলেন আমিন। তার মধ্যে এদের লিডার হলো যে মরে গেছে বোমা হামলায়, আয়াতুশ শয়তান, এই একজন। এখন পারলে ওনার বিরুদ্ধে মিছিল করেন তো দেখি। আপনাদের হেডওয়েক কত জোর। আরেকটা ভিডিও শোনেন। শিয়া এবং ইহুদি, একটা হলো কুত্তা আর একটা হলো শুয়োর। শুয়োর এবং কুকুরের যুদ্ধের মধ্যে আমরা কার বক্তা নিতে পারবো না। আর ইহুদিদের যেতে শিয়ারা ১০০ গুণ ভয়ঙ্কর। পারলে তাদের বাল ছেড়েন গিয়া। হুম? পারলে তাদের বাল ছেড়েন। আমি কে? আমি হচ্ছি যেকোনো হত্যার বিরুদ্ধে। নিজের দেশ হোক, অন্য দেশে গিয়ে স্ট্রাইক করে হোক, যেকোনো হত্যার বিরুদ্ধে আমি কথা বলি। ইসরায়েলে ইসরায়েল যে প্যালেস্টাইনে হত্যাকাণ্ড ঘটিয়েছে আমি তার প্রতিবাদ করেছি। প্যালেস্টাইন যে ইসরায়েলে গিয়ে একটা অনুষ্ঠানে আক্রমণ করে নভেম্বরের ৭ তারিখ ২৪ সালের সরি বা ২৫ সালে ২৩ সালের আমি সেটার প্রতিবাদ করেছি, তীব্র প্রতিবাদ করেছি। কারণ হত্যা কেন করবেন আপনি? এখন যে আমেরিকা এসে স্ট্রাইক করছে সেটারও প্রতিবাদ করছি। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে ইরানের সাধারণ মানুষ হত্যা আপাতত বন্ধ আছে। ইরানের যে কি পরিমাণ মানুষকে হত্যা করছে আপনাদের কোনো ধারণাই নেই। কারণ আপনারা ওইটা ধারণা থাকলেও আপনারা যদি পানও, তাহলে আপনারা কি বলবেন? আপনারা তো একটা শিখছেন। আপনারা তো নিম্ন লেভেলের বোকাচোদা। আপনারা লেখেন পশ্চিমা মিডিয়ার এটা পশ্চিমা মিডিয়ার পশ্চিমা দালাল মিডিয়া। মানে আপনারা হচ্ছেন গিয়ে সেই বোকাচোদা যারা যেটা দেখতে চান ওই অনুযায়ী হচ্ছে গিয়ে অনলাইন মিডিয়া কনটেন্ট বানায় আপনাদের সামনে দেয়। তেহরানের কসাই বা ইরানের কসাই হচ্ছে গিয়ে এই আয়াতুল্লাহ আলী খোমেনি। লক্ষ, লক্ষ মানুষ, লক্ষ, লক্ষ মানুষ সে বিগত ৪৭ বছরে হত্যা করেছে। সেইটা আপনাদের কাছে লিগ্যাল। কিন্তু হাসিনার পুলিশ যে গুলি চালিয়েছিল সেইটা আপনাদের কাছে মানে খুব খারাপ ছিল। হে বোকাচোদা জনগণ! আপনারা এই জায়গাটায় আসেন যে যেকোনো মানুষ হত্যা করা বিপক্ষে আপনি দাঁড়াবেন। কোনো মানুষকে যেন কোনো মানুষ হত্যা করতে না পারে। আমি সেই জায়গায় দাঁড়িয়েছি। আমার সেই জায়গায় অবস্থান আমি যতদিন যা করি, আমি লেখালেখি করি সেই ২০০৫ সাল থেকে অনলাইনে কাজ করি, ২০০৯ সাল থেকে লিখি অনলাইনে। আ যত কার্যক্রমই আমার সকল কিছু হচ্ছে গিয়ে আমি ফাঁসির বিরুদ্ধে একজন মানুষ। আপনাকে আজ পর্যন্ত দেখবেন না আমি কোথাও লিখেছি যে অমুকের ফাঁসি চাই। নো। হত্যার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে, ফাঁসির বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে, যুদ্ধের আগ্রাসনের একটা দেশ আরেকটা দেশের উপর যে আগ্রাসন চালাচ্ছে সেটার বিরুদ্ধে দাঁড়ান, সেটার বিরুদ্ধে কথা বলেন। কে কাফের, কে মুসলমান এইটা বলার আপনি কে? হুম? এই ভণ্ডামি বাদ দেন এবং আপনাদের মাথায় কাঁঠাল ভেঙে তারপরে হচ্ছে মানুষ খাচ্ছে এবং ভবিষ্যতেও খাবে। মানে এখন বলছেন ইরান কাফের, একটু পরেই বলবেন যে ইরান বিশ্বের মুসলিম উম্মার পিতা। মানে আপনারা কি মানে আপনারা ফাক কোথাকার আপনারা? এত অশিক্ষিত কেন? অশিক্ষিত হইলে সমস্যা ছিল না। আপনারা হচ্ছেন কুশিক্ষায় সুশিক্ষিত। এই লাইনটি আমি ব্যবহার করি। কুশিক্ষায় সুশিক্ষিত বোকাচোদা আপনারা। আপনাদের উপরে দেখেন কে কবে স্ট্রাইক করে। আমি তো ভয়ে আছি যে আপনাদের এই বোকাচোদামির কারণে আপনাদের উপরেও কোনো না কোনো দেশ একদিন স্ট্রাইক করবে।